মৃত্যুর দেবতা যমরাজ নিহত হলেন। হ্যাঁ, সেদিন স্বয়ং মৃত্যুকেও নিজের মৃত্যু দেখতে হয়েছিল, আর যিনি তাকে হত্যা করেছিলেন তিনি স্বয়ং মহাকাল, সকল মৃত্যুর অধিপতি। শুধুমাত্র তার ১৬ বছর বয়সী এক ভক্তকে বাঁচানোর জন্য মহাদেব যমরাজের বুকে এমন জোরে লাথি মারলেন যে যমরাজ মারা গেলেন। গল্পটি শুরু হয় শিবের মহান ভক্ত ঋষি মৃকণ্ডু এবং তার স্ত্রী মরুদ্যতিকে নিয়ে। তাদের সব কিছুই ছিল, কিন্তু একমাত্র দুঃখ ছিল সন্তান না থাকা। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করলেন। ভোলানাথ সন্তুষ্ট হলেন, কিন্তু একটি কঠিন শর্ত দিলেন। তুমি কেমন পুত্র চাও, যে ১০০ বছর বাঁচবে কিন্তু বোকা, নাকি মাত্র ১৬ বছরের জ্ঞানী পুত্র? ঋষি পাষাণ হৃদয়ে কম বয়সী কিন্তু জ্ঞানী পুত্রকেই বেছে নিলেন। বাড়ি হাসিতে মুখরিত হয়ে উঠল। পুত্রের নাম রাখা হল মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় বড় হতে লাগল, তার মেধা বাড়তে লাগল। কিন্তু তার ১৬তম জন্মদিন ঘনিয়ে আসতেই বাবা মা কান্নায় ভেঙে পড়লেন। মার্কণ্ডেয় যখন কারণ জিজ্ঞাসা করে তার মৃত্যুর সত্য জানতে পারল, তখন বালকটি মোটেও ভীত হল না। সে বলল, আমি মহাকালের শরণ নেব, যিনি মৃত্যুকেও বিলম্বিত করতে পারেন। সে বাড়ি ছেড়ে একটি পবিত্র সুন্দর নদীর তীরে চলে এলো। সে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে তপস্যায় মগ্ন হল। একটানা ৩ দিন কেটে গেল। পরের দিন যখন মার্কণ্ডেয়ের বয়স ১৬ বছর হল, তাই যমরাজ তার যমদূতদের পাঠালেন। দূতেরা যখন তাকে স্পর্শ করতে গেল, মার্কণ্ডেয়ের ভক্তির তীব্রতা তাদের থামিয়ে দিল। পরাজয় স্বীকার করে তারা পালিয়ে গেল। শিবলিঙ্গটি ফেটে গেল এবং সর্বমৃত্যুর সংহারক মহাকাল আবির্ভূত হলেন। তিনি গর্জন করে বললেন, মূর্খ, আমার ভক্তকে আক্রমণ করার সাহস তোর কি করে হয়? মহাকাল তার ত্রিশূল দিয়ে যমরাজের বুকে প্রচণ্ড আঘাত করে সেখানেই তাকে হত্যা করলেন। শিব মার্কণ্ডেয়কে অমরত্বের বর দিলেন। পরে ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখতে তিনি যমরাজকেও পুনর্জীবিত করলেন, কিন্তু এই সতর্কবাণী সহ যে তিনি শিব ভক্তদের থেকে দূরে থাকবেন। সেই পরাক্রমী মহাদেবের জন্য অনুগ্রহ করে কমেন্টে হর হর মহাদেব লিখুন।